আসসালামু আলাইকুম। ফার্স্ট এভার ভ্লগ যেটা আমি ক্যামেরার সামনে থেকে করছি। এতদিন আমাকে ক্যামেরার পেছনে দেখেছেন। আমি আছি হচ্ছে এশিয়ার সুন্দর এই ঝিনুক রেলওয়ে স্টেশনে, যেটা কক্সবাজারে অবস্থিত। এই সুন্দর নান্দনিক এবং অত্যাধুনিক স্টেশন থেকে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাব ইনশাআল্লাহ, অর্থাৎ আমাদের রিসোর্টের দিকে, যেটা আমাদের বুক করা অলরেডি। স্বাভাবিকের থেকে এই ট্রেন দেখতে আকারে এত বড় কেন? আসলে কি কোনো পার্থক্য আছে? এই ব্যাপারটায় আমি যেটা বলবো আপনাদেরকে, সাধারণত আমরা যে ট্রেনগুলো দেখি, আমরা 2:3 সিট ব্যাপারগুলো দেখি এবং 3:3 দেখি। বাট এই ট্রেনটায় কিন্তু আপনারা দেখবেন 2:2 সিটিং পজিশন, মানে বোথ শোভন চেয়ার এবং স্নিগ্ধায়। এই ট্রেনটা হচ্ছে 20টা বগি সমৃদ্ধ, যেটা অন্যান্য ট্রেনে 12 থেকে সর্বোচ্চ 16টা বগি থাকে। 20টা বগি নিয়ে এই ট্রেনটা জার্নি করে ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা। আমরা এখন যাব হচ্ছে ইনশাআল্লাহ এমন একটা জায়গায়, যে জায়গায় সাধারণত কেউ পা ফেলে না, কেউ যায় না, এবং এটা একটা আন্ডাররেটেড জায়গা এবং খুবই মানে জোস একটা জায়গা। আপনাদের সাথে শেয়ার করব সেই জায়গার অভিজ্ঞতা, আসলে কি ওয়ার্থ ইট কিনা, এবং আপনাদের আমন্ত্রণ জানাবো সেই জায়গায় গিয়ে। ট্রেন ছেড়ে দিচ্ছে আমাদেরকে রেখে। এই ট্রেন থেকে আমরা নেমেছি, আর ট্রেনটা এখন হয়তো বা ওয়াশে যাবে, আর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের সেই গন্তব্যে। এশিয়ার মধ্যে অনেক সুন্দর সুন্দর রেলওয়ে স্টেশন রয়েছে। জাপানে আছে কানাজাওয়া রেলওয়ে স্টেশন, দেন মালয়েশিয়ায় আছে আমরা জানি কুয়ালালামপুর রেলওয়ে স্টেশন, দেন হচ্ছে হুয়াহিন রেলওয়ে স্টেশন আছে থাইল্যান্ডে। এরকম অসংখ্য স্টেশন আছে দক্ষিণ কোরিয়ায়, হংকং এ। এশিয়ার মধ্যে কক্সবাজার রেলওয়ে স্টেশনটার র্যাঙ্কিং স্পষ্টভাবে না থাকলেও বাংলাদেশের মধ্যে সব থেকে শীর্ষে থাকে স্টেশন হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, জাস্ট বিকজ অফ ফ্যাসিলিটি এবং হচ্ছে এটার যে আর্কিটেকচারাল ভিউ, এইটার কারণে। আপনাদেরকে একটা তথ্য দেই, সেটা হচ্ছে 1 আগস্ট থেকে এই কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রতিমন্ত্রী সাহেব মানে কমিটমেন্ট করেছে, সেটা হচ্ছে আরও এক জোড়া নতুন ট্রেন কিন্তু এই কক্সবাজার ঝিনুক রেলওয়ে স্টেশনে লঞ্চ হতে যাচ্ছে। সুতরাং এটা আমাদের যারা আমরা পর্যটক আছি তাদের জন্য একটা খুশির সংবাদ। কারণ হচ্ছে যে এই দুটো ট্রেন অলরেডি আছে, কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস, দুটোই কিন্তু ওভাররেটেড হয়ে যাচ্ছে দিন দিন। কারণ হচ্ছে এই ট্রেনের টিকিট খুবই সংকট থাকে, স্পেশালি রাতের ট্রেন, যেটা মানে বেশিরভাগ মানুষই টাইম সেভের জন্য রাতের ট্রেনে জার্নি করে সকালে কক্সবাজার পৌঁছাইতে চান। কক্সবাজার একদিন অথবা 2 দিন থেকে পরের দিন রাতে হচ্ছে আবার ব্যাক করতে চান। সেই ট্রেনের টিকিট কিন্তু স্বাভাবিকভাবে 10 দিন আগে, 7 দিন আগে অথবা টাইম ফ্রেমের মধ্যে আসলে এই টিকিটটা কাটতে হয়। যেহেতু অনেক চাহিদা রয়েছে, এর জন্য কিন্তু এটা আসলেই অনেক ভালো একটা উদ্যোগ হতে যাচ্ছে। এইখানে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে কক্সবাজার পৌরসভার থেকে ভাড়ার একটা নির্দেশিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি মাত্রই কিন্তু এখান থেকে দুজনের সাথে আলাপ করছিলাম। আমার কাছে, আমি যেখানে যেতে চেয়েছি সেখানে কিন্তু আমার কাছে 1200 টাকা চেয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশন থেকে বাস টার্মিনাল 10 টাকা ভাড়া, ট্রেন স্টেশন থেকে জেলা কারাগার 15 টাকা, ট্রেন স্টেশন থেকে কলাতলী মোড় 20 টাকা, সুগন্ধা পয়েন্ট 20 টাকা, ট্রেন স্টেশন থেকে সুগন্ধা জোন 25, সর্বোচ্চ 30 টাকা ভাড়া। আর বাসের যেই ভাড়া মানে বাস টার্মিনালের যে ভাড়া, সড়কের নাম ট্রেন স্টেশন থেকে বাস টার্মিনাল হলিডে মোড় পর্যন্ত 10, 25, 20, 30। আর নিচে হচ্ছে জেলা পুলিশ কক্সবাজার ট্রাফিক বিভাগ এবং কক্সবাজার পৌরসভা, দুটো নাম্বার দেওয়া আছে। এটা নিঃসন্দেহে পর্যটকদের জন্য খুবই খুবই ভালো একটা উদ্যোগ এবং খুব ভালো একটা সাইন। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, এই নিচের দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন কক্সবাজারের সাথে। 200। আচ্ছা, আমরা যেখানে যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নাজিরা টেক, যেখানে সাধারণত খুব কম লোক যায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাড়ার একটা তালিকা দিয়ে দেওয়া আছে। আপনারা এইটা দেখে এই অনুযায়ী আপনারা হচ্ছে ভ্রমণ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন হচ্ছে ভাই ভাই আপনার নাম কি? জোরে বলেন, মাইক আমার এখানে। সুজন ভাইয়ের অটোতে করে যাচ্ছি। ভাই কোথায় কোথায় যাচ্ছি? বার্মিজ মার্কেট, তারপর হচ্ছে আমাদের রিসোর্ট কাঁকড়া বিচে। তো ভাই হচ্ছে আমাদের থেকে 400 টাকা নিছে, এবং আমি আপনাদেরকে ভাই নাম্বার দিয়ে যাব, যারা হচ্ছে কক্সবাজার আসবেন ন্যায্য ভাড়ার মাধ্যমে আপনারা ভাইয়ের সাথে ভ্রমণ করতে পারবেন। রিজার্ভ ভাড়া মানে মোটামুটি একটু কথা বললে আপনারা এখানে মানে ক্লিয়ার হয়ে যাবেন আর কি, ইনশাআল্লাহ আশা করা যায়। কারো লাগলে আমি সুজন ভাই নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। কোথায় মহেশখালী বিয়ে করছেন? কক্সবাজার বিয়ে করছেন? খাইছে। আমরা যেখানে যাচ্ছি আমাদের সুজন ভাইয়ের শ্বশুর বাড়ির এলাকায় আর কি। তো ভাই শ্বশুর বাড়ি নিয়ে যান, আমরা আপনার শ্বশুর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি নাকি? যাক, জাজাকাল্লাহ খায়ের। আমরা এখন সুগন্ধা পয়েন্টে যাচ্ছি ইনশাআল্লাহ।
দেন হচ্ছে সেখান থেকে একটু নাস্তা করে হালকা নাস্তা করে আমরা চলে যাব হচ্ছে, না নামটা না বলি আপনাদেরকে, যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় কেন যাচ্ছি সেই জায়গায় গিয়ে ইনশাল্লাহ বলবো যে আমাদের এই জার্নিতে এইরকম ভাবে কক্সবাজার আপনারা হয়তো বা দেখেননি, আমরা যেভাবে দেখাইতে চাচ্ছি এই জার্নিতে আমাদের সাথেই থাকুন, এই জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা এখন সকালের নাস্তাটা করছি হচ্ছে কক্সবাজারের এটা শহরের মধ্যে পড়েছে বিরাম রেস্টুরেন্ট থেকে একটা চনার ডাল, যেটা বলে ছোলার ডাল আমরা চিনি, সেটা ডিম পোস্ট এবং তন্দুর রুটি, এটা দিয়ে আমরা সকালে নাস্তা সারছি। নাস্তা করে আমাদের ভ্রমণ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন হচ্ছে এই যে পিএফ অফিসার্স মেস এই এরিয়াতে আছি। নাজিরাটেক যাওয়ার রাস্তাটা খুবই উপভোগ্য মাশাআল্লাহ। এই শৈবালের সাইডটা হয়ে মানে কক্সবাজার শহর ছেড়ে শৈবালের সাইড হয়ে আপনার এই রাস্তা হয়ে আপনারা আসতে পারেন। আর রাস্তাটা যেমন উপভোগ্য তেমন আমরা এখন যাচ্ছি হলো এই সুটকিপল্লী হয়ে নাজিরাটেক সি বিচে। এখানে অসংখ্য শুটকি আছে এবার, এবং এটা ক্রস করলে আপনাকে ঘিরে ধরবে এরা। বিভিন্ন ভাবে হাত দিয়ে পা দিয়ে সার দিয়ে প্রসেস করে অনেকভাবে এটা প্রসেস করা হয়। শুটকি তৈরির কার্যক্রম দেখতে পারবেন। ছুরি শুটকি, লইট্টা শুটকি, চ্যাপা শুটকি থেকে শুরু করে অনেক প্রজাতির আপনারা এখানে কারো মাধ্যমে না এসে ঘুরে ঘুরে দেখে দেখে বাছাই করে করে শুটকি কিনতে পারবেন। অবশ্যই কলাতলি সুগন্ধা মেইন পয়েন্টের যেই শুটকির দোকান আছে সেখান থেকে বেশ সাশ্রয়ী মূল্যে এখান থেকে আপনারা শুটকি সংগ্রহ করতে পারবেন। তবে যাচাই বাছাই করে কেনার জন্য পরামর্শ থাকবে আমার তরফ থেকে।